বিহারই ছিল দুষ্কৃতী ঘাঁটি, কারণ দুষ্কৃতী ঘাঁটিতে নিউজ 18 বাংলা পৌঁছে যায়। বিহার থেকে এসে এই ফ্ল্যাটেই ওঠে হামলাকারীরা, যাদেরকে হায়ার করা হয়েছিল তাদেরকে এই ফ্ল্যাটেই রাখা হয়, রেকি করা হয়েছিল, পরিকল্পনা মাফিক সমস্ত কিছু চলছিল। আর এই ফ্ল্যাটটি রাম সিং নামের এক ব্যক্তির। কিভাবে ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো, কিভাবে এলেন, বাড়ির লোক কি ফ্ল্যাট যিনি ভাড়া দিলেন তিনি কি কিছুই বুঝতে পারেননি, জানতেন না? জানাবে সমস্তটাই ইরন। একদমই, দেখো যে ঠিকানায় দাঁড়িয়ে রয়েছে 145 কালিন্দি হাউজিং, এই সেই ফ্ল্যাট এবং ফ্ল্যাট নাম্বার 1। এটা বাড়ির বা ফ্ল্যাটের পেছন দিকের দরজা। এই দরজা দিয়ে এই ফ্ল্যাটে যারা থাকতেন তারা যাতায়াত করতেন। এই ফ্ল্যাটটি বিহারের বাসিন্দা বিকে সিং সেই ভদ্রলোকের নামে রয়েছে, যে রাম সিং নামে এক ভদ্রলোককে তাকে এই ফ্ল্যাটে থাকার জন্য বা দেখাশোনার জন্য দিয়েছেন। বিগত 7 বছরের বেশি সময় ধরে রাম সিং এখানে থাকেন, তার ছেলেকে নিয়ে, মাঝে মধ্যে তার মেয়ে এসে থাকেন বা তার জামাই এসে থাকেন। বৃহস্পতিবার দিন রাম সিং এই বাড়ির যে কেয়ারটেকার, ঠিক আমার বাড়িতে যে ঘর রয়েছে এই ঘরটি কেয়ারটেকারের জানলা, এই কেয়ারটেকার এখানে যিনি ভদ্রমহিলা রয়েছেন তাকে বলে যান রাম সিং একটা চাবি দিয়ে যান ঘরের, যে কেউ একজন আসবেন এই চাবিটা দিয়ে দিতে। বৃহস্পতিবার বিকেলবেলা একজন ভদ্রলোক আসেন, সেখানকে এই জানলা থেকে সে চাবি নেন এবং বৃহস্পতিবার দিন তারা ছিলেন এবং শুক্রবার দিন বিকেলে চাবি ফেরত দিয়ে চলে যান। কেয়ারটেকারের দাবি অনুযায়ী একজন ছিল না, দুজন ছিল, তারা জানেন না। তবে যুবরাজ, যেটা পুলিশ সূত্রে খবর বা বিভিন্ন সূত্রের খবর, যে যুবরাজ সহ তারা কালিন্দির এই বাড়িতে, এই ঠিকানাতেই আস্তানা নিয়েছিলেন, এই বাড়িতেই রাতে ছিলেন। এই বাড়িতে এই মুহূর্তে রাম সিং এর ছেলে রয়েছে, যার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং বাইরে থেকে এই বাড়ির যে মেন দরজা তাতে কিন্তু এখনো তালা লাগানো রয়েছে, যদিও ভেতরে এই বাড়িতে রাম সিং এর ছেলে রয়েছেন। এই বাড়িতেই এক রাত ছিলেন এই দুষ্কৃতীরা, যুবরাজ সিং সহ যারা গ্রেপ্তার হয়েছেন, যেটা সূত্রের দাবি অনুযায়ী যে তারা এখানে ছিলেন। কেয়ারটেকারের দাবি, যে চাবি নিতে এসেছিল তার ছবি দেখে যে অপরাধীরা অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে একজনের কাছে তার চেনা চেনা লাগলো, তিনি সম্পূর্ণ চিনতে পারছেন না। তবে এই বাড়িতে কোনো সিসিটিভি নেই, কোনো রেজিস্টার মেনটেন করা হয় না। বাড়ির যে ওনার বা যার ল্যান্ডলর্ড ছিলেন তার অভিযোগ, এই ফ্ল্যাটে মাঝে মধ্যেই বহিরাগত লোক আসতেন, এখানে একটা গাড়ি আসতো, এই রাস্তাটাই তারা ব্যবহার করতেন এবং পাড়ার বাসিন্দাদের দাবি পয়সার বিনিময়ে এই ফ্ল্যাট ভাড়া দিতেন রাম সিং। কিন্তু রাম সিং পরিকল্পনা করে এই ফ্ল্যাট নেওয়া হয়েছে, যেই ফ্ল্যাটে অবাধ যাতায়াত করা যায়, যেখানে কোনো রেজিস্টার নেই, যেখানে কোনো সিসি ক্যামেরা পর্যন্ত নেই। রাম সিং হ্যাঁ বাবা, রাম সিং আপনার বাবা হয়? উনি এখন কোথায় আছেন? জানি না আমি। হ্যাঁ জানি না আমি। এই ফ্ল্যাটে আর কে কে থাকেন? আমি থাকি আর বাবা থাকে। আপনি আপনার বাবা থাকেন? হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে কথা করবো না, সরি। যুবরাজকে চেনেন? না না। যুবরাজ সিংকে? না। হ্যাঁ, আফরোজ মন্ডলকে চেনেন? কাউকে চিনি না, সরি। জানি না আমি কাউকে। বৃহস্পতিবার রাতে কারা ছিল? এই ফ্ল্যাটে আপনি কেয়ারটেকার? হ্যাঁ। কত বছর আছেন? 7 বছর। এটার মালিক বা এই ফ্ল্যাটে থাকে কে, তার নাম কি? আমি যত শুনি রাম সিংই থাকে। কজন থাকেন এই ফ্ল্যাটে? এরকম কিছু না, ওরা আসা যাওয়া করে, পার্মানেন্ট থাকে না। বৃহস্পতিবার এই ফ্ল্যাটে একজন বা দুজন বা তার বেশি, 3 জন এরকম সংখ্যায় কেউ এসে রাতে ছিল, আপনি জানেন? না, আমি জানি না, কিন্তু আমার কাছে একজন শুধু চাবি এসে নিয়ে গেছে, এইটুকুনি জানি। কবে? বৃহস্পতিবার? হ্যাঁ। সেটা রাম সিং নন? না। এই ব্যক্তি কি আপনার কাছে চাবি নিতে এসেছিল? মানে আপনার যদি মনে পড়ে হলে হতে পারে, এরকম একটু বড় সড়ো মুখটুগুলো ভাইসই ছিল। ভাড়া দেওয়া হয় ফ্ল্যাট একদিনের জন্য বা কিছু? লোকজন এখানে আসে থাকে জানি, এবার রামদার হয়তো বন্ধু বান্ধব হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে, তা জানি না, কিন্তু থাকে লোকজন, আউটসাইডার। হ্যাঁ। শুক্রবার রাত